করে এই অডিয়েন্সগুলো কালেক্ট করার পর আমরা একটা সেলস এড রান করতে পারি। সেলস এড রান করার পর আমরা এই সেলস এড দিয়ে আমরা কি আর্নিং করতে পারবো? আমাদের এই বায়ারের সেলস এড দিয়ে কি আর্নিং হবে? আমাদের হবে? তার হবে? এটা চিন্তা যারা করতেছেন আজকের এই ক্লাস দেখাবো আমি। এবং আজকে এমন একটা এআই এর সঙ্গে পরিচয় করায় দিব যে এআইটা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং জার্নিতে, এই ডিজিটাল মার্কেটিং এর জার্নিতে আপনাকে এতটা সহজ করে দিবে আপনার ধারণার বাইরে। সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 25 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ফেসবুক মার্কেটিং নিয়ে ফুল একটা লাইফ টাইম ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো পেড ক্লাসের থেকে কম না। তো আমরা দেখবো যে কি করে এই অডিয়েন্সগুলো কালেক্ট করার পর আমরা একটা সেলস এড রান করতে পারি। সেলস এড রান করার পর আমরা এই সেলস এড দিয়ে আমরা কি আর্নিং করতে পারবো? আমাদের এই বায়ারের সেলস এড দিয়ে কি আর্নিং হবে? আমাদের হবে? তার হবে? এটা চিন্তা যারা করতেছেন আজকের এই ক্লাস দেখাবো আমি। এবং আজকে এমন একটা এআই এর সঙ্গে পরিচয় করায় দিব যে এআইটা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং জার্নিতে, এই ডিজিটাল মার্কেটিং এর জার্নিতে আপনাকে এতটা সহজ করে দিবে আপনার ধারণার বাইরে। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং শেয়ার করে রাখবেন। তো চলুন আমি আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং আমরা সেই দিন যে ক্লাসটা দিয়েছিলাম আমি সেই ক্লাসটাতে আগে নিয়ে যাই, সেইখান থেকে আমরা টপিকটা শুরু করব। তো চলুন আমি আমার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো সর্বপ্রথম আমার কম্পিউটার স্ক্রিনে আমি চলে আসি। আসার পর আমরা যেইখানে আমরা ছিলাম সেদিনে যে ক্লাসটাতে, আমি আগে সেই ক্লাসটাতে বা সেই জায়গায় চলে যাচ্ছি। এখানে আমরা ছিলাম, ঠিক আছে? আমরা কিন্তু এইখান থেকে পুরোপুরি কাজটা শেষ করছিলাম। তো আমরা দেখবো আরেকটা কাজ এখানে ছিল। আমরা যদি ফেসবুক পেজ থেকে আমাদেরকে সেই অ্যাডগুলো দেখাতে চাই, তো আমরা এখানে ফেসবুক পেজ ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের ফেসবুকের যতগুলো পেজ আছে সবগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখানে ইভেন্টটা দেখাবে পিপল হু লাইক ফর ফলো ইয়োর পেজ। মানে হচ্ছে এখানে ওরা বলতেছে যে আমাদের এই আমাদের এই পেজগুলোতে যারা ভিজিট করে, যারা এড টু কার্ট করে, না সরি, এড টু কার্ট করে না, যারা ভিজিট করে, যারা লাইক করে, যারা কমেন্ট করে, যারা শেয়ার করে, তাদেরকে আমরা দেখাতে পারবো। সব এখানে দেওয়া আছে, আপনারা একটু এগুলো সম্পর্কে পড়ে নেবেন। আর এইখানকার ভিতরে সব থেকে যেটা আমি সাজেস্ট করব, পিপল হু এঙ্গেজমেন্ট, হ্যাঁ, উইথ ইয়োর পেজ, এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে 365 দিনের ডাটা আমরা নিতে পারবো। এখান থেকে আপনার নামটা দিতে পারবেন। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম এঙ্গেজমেন্ট, এটা আমরা রাখা দিলাম। রাখার পর হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে আমাদের লোকেশনটা কোথায় সিলেক্ট করা আছে, তো আমরা সেই লোকেশনটাকে দেব, সে বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে আমি তো বলছি প্রথম ক্লাসে যে এখানে 1 নাম্বার রাখবই। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স এর উপর ক্লিক করার সাথে সাথে এটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো এখন যে আমরা এই ইয়াগুলা অডিয়েন্সগুলোকে কালেক্ট করলাম, এখন এগুলাকে আমরা কি করে কাজে লাগাবো? এখন আমরা কাজে লাগাবো এখানে হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দেবো আইকনে। আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো এখান থেকে নিয়ে আসার পর আমরা যেটা করব, ক্রিয়েট আমরা ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করার পর এখান থেকে আমরা সেলস রান করে দেব। সেলসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কনভার্সন দেখাচ্ছে আপনাদের। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমি সবকিছু বলে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা এখন একটা রান করব। তো এখানে হচ্ছে ক্যাম্পেইন নেম তোমরা দিবা। আমি হচ্ছে সেলস ক্যাম্পেইন রাখলাম। রাখার পর হচ্ছে সেলস ক্যাম্পেইন রাখার পর এখানে হচ্ছে বাজেট বাইং টাইপ এটাই থাকবে। হ্যাঁ, ক্যাম্পেইন হচ্ছে টিপ আর সেলস থাকবে। তারপর হচ্ছে বাজেট, এখানে বাজেটটা দিতে পারবো আমরা। ওকে, এখান থেকে আমরা বাজেটটা দিয়ে দিব। এখান থেকে আমরা বাজেটটা যখন দিব, তখন সবকিছু ক্লিয়ার হবে। বাজেটটা দেওয়া হয়ে গেলে এরপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। বাজেটটা আমি বলছি আপনাদের। হ্যাঁ, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা যে জিনিসগুলো দেখতে পারবো, এখন এখন যে জিনিসগুলো দেখতে পারবো এখান থেকে হচ্ছে আপনারা যদি ওয়েবসাইট থেকে করতে চান ওয়েবসাইট, না তো ওয়েবসাইট অ্যান্ড স্টোর, ওয়েবসাইট অ্যান্ড কল, এখন আপনাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা করে দেবেন। এখানে কিন্তু অবশ্যই নামটা
সিলেক্ট রাখবেন, আমি নামটা ওইটা রাখলাম। আর হচ্ছে পার্সোনাল পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটা আমরা রেখে দিব। এখানে হচ্ছে অনলাইন শপিং, এখানে যে আমাদের পিক্সেলটা সেট আপ করা আছে এটা, আর অসংখ্য যদি আপনার পিক্সেল থাকে এখান থেকে সেই পিক্সেলটাকে বসিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আমাদেরকে অডিয়েন্সের এখন ইয়াটা বসায় দিতে হবে। এখন আমরা এখান থেকেও বসাতে পারি, আমরা অন্য জায়গা থেকেও বসাতে পারি, আমি এখান থেকেও বসাতে পারি। আমি এখান থেকেও দেখাচ্ছি। হুম আপনারা হচ্ছে একটা করে রাখতে পারবেন, আপনাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখান থেকে রাখবেন। তো এখানে হচ্ছে রুল, এখানে রুলগুলা কি সেটা দেখবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা যেটা আছে স্ট্র্যাটেজি, এটা আমরা রাখবো। রাখার পর সমরে যদি ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবো ক্লিক থ্রু রেট, মানে হচ্ছে 7 দিনে আমাদের এগুলোর ভিজিট কেমন, কি হইলো না হইলো সবকিছু এখান থেকে দেখতে পারবো। এখন এখান থেকে আপনি হচ্ছে বাড়ায় দিতে পারবেন, ওয়ান ডে, বেশি বাড়া যাবে না। তো এখানে হচ্ছে কনভার্সন, হুম ওইটা আমাদের যেরকম আছে সেরকম থাকবে। এখানে হচ্ছে স্টাডি ডেট এখানে দিতে হবে, স্টাডি ডেট, স্টাডি স্টার্ট ডেট দিতে হবে, এখানে যেটা আছে ওটা থাকবে আমাদের, আমি এটা রাখলাম। আর হচ্ছে এন্ড ডেট কত তারিখে শেষ হবে, আমি হচ্ছে 28 তারিখে শেষ করবো 12টার সময়। তারপর নিচে স্ক্রল করে আসে লোকেশনে আমরা ক্লিক করবো। লোকেশন আমরা ওইখানে যেটা দিছিলাম বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি এক্সক্লুড করতে হয় আপনারা হচ্ছে এক্সক্লুড করে নেবেন। করার পর নিচে স্ক্রল করে আসে এখান থেকে শো মোর, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে হচ্ছে এইজটা আমরা দিব না, আমরা নিচ থেকে দেব শো মোর সেটিংস, আমরা দিয়ে আসার পর এখান থেকে নন আছে ননই থাকবে। এইজটা কত থেকে কত আপনারা দিবেন এখান থেকে সিলেক্ট করে দিব। 18 থেকে আমরা 60 বা 65 আপনাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। এখানে হচ্ছে জেন্ডার, অল জেন্ডার থাকবে। অল জেন্ডার এখান থেকে থাকবে, এখানে জেন্ডারটা অল থাকবে। তারপর হচ্ছে নিচে যখন স্ক্রল করবেন এখানে হচ্ছে শো মোর সেটিংসে যখন ক্লিক করবেন এখানে অল ডিভাইস থাকবে। এখন বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা করে দিবা। এখানে হচ্ছে কোথায় কোথায় দেখাবে না দেখাবে সবকিছু এখান থেকে তোমরা করে নেবে, এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়ে গেছে তোমাদের। নেক্সট অপশনে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাডের নাম দিতে বলবে, তোমরা একটা এটার নাম দিয়ে দিবা। এখান থেকে তোমাদের পেজটা তোমরা সিলেক্ট করে দিবা, যদি অনেকগুলো পেজ থাকে। ইনস্টাগ্রামটা তোমরা অবশ্যই অ্যাড করে রাখবা, কারণ ইনস্টাগ্রামে বায়ার হচ্ছে কি বলে তোমাদের অ্যাড রান করতে বলে। তো তোমরা অ্যাড রান করার জন্য এই ইনস্টাগ্রামটা অ্যাক্টিভ করে রাখবা। এখানে হচ্ছে প্রোফাইলটা দেখাবে। এখানে তারপর হচ্ছে অ্যাড সেট আপ, এখান থেকে হচ্ছে অ্যাড সেট আপে এখান থেকে যদি অ্যাড আমরা নতুন করে দিতে চাই, আর যদি তার ইউজ এসেন্টিং পোস্ট, এটার মানে হচ্ছে যদি তার এই ফেসবুক পেজে ভিডিও পোস্ট বা কোনো আপলোড করা থাকে তখন আমরা এটা থেকে সেটাকে আমরা করতে পারবো। এগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, তারপর হচ্ছে ক্যারোসেল অ্যাড, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর ওয়েবসাইট এটা সম্পর্কে তো আমি বলে দিছি। এখান থেকে ওয়েবসাইটে তোমরা কি করবা না করবা, এখান থেকে যদি ফেসবুক ইভেন্ট দাও তুমি দিতে পারবা, আমি ওটাই বলতেছিলাম, তোমরা এখান থেকেও সেগুলো দিতে পারবা। তারপর হচ্ছে এখান থেকে সেট আপ, যদি তোমরা ক্রিয়েটে ক্লিক করো তখন এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে এখান থেকে তোমাদেরকে ইমেজটা দিতে হবে। তারপর এখানে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটের ইভেন্টটা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে অফিসিয়াল ইভেন্ট, এখানে সেট আপ করতে বলতেছে। তো আমরা এগুলোতে হাত দেব না, ঠিক আছে। আমরা এগুলি যেরকম আছে সেরকম থাকবে। এখানে হচ্ছে ইউআরএলটা দিবা, তোমরা যে কোনো একটা ইউআরএল দিতে পারবা। তারপর হচ্ছে আর এখানে কিছু আছে, আর কিছু নেই, এতটুকুই ছিল। আর একটা তোমাদেরকে সব থেকে এআই এর সাথে পরিচয় করাই দিই। তোমরা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট হিসেবে কাজ করবা, তোমাদেরকে একটা এআই এর সঙ্গে পরিচয় করাই দিই, যে এআই দিয়ে তোমরা এমন এমন কাজ করতে পারবা, যারা ডিজিটাল মার্কেটার, তো আমরা যারা ফ্রিল্যান্সার, তোমার ধারণার বাইরে। তো আমি হচ্ছে এই এআইটার সাথে পরিচয় করাই দিব। তার আগে আমি তোমাদেরকে প্রশ্ন করবো সবাইকে, তোমরা কি স্ক্রিন শেয়ার করেছো কখনো এআই কে? তোমরা যদি এআই কে কখনো স্ক্রিন শেয়ার না করে থাকো, তাহলে তোমাদেরকে আজকে দেখাবো কোন এআই তোমাদের এই কম্পিউটার স্ক্রিনটা, তুমি তাকে স্ক্রিনটা শেয়ার করে রেখে দিতে পারবা। এবং তাকে যদি তুমি বলো যে আমার এইখানে
আমি হচ্ছে কি অ্যাড করব, কি না অ্যাড করব সে কিন্তু তোমাকে অবশ্যই একবারে বলে দিবে। আমি যখন বায়ারকে হায়ার করতে যাই তখন আমি কিন্তু ওই এআইটা অটোমেটিক আমি রান করে থাকি আমার কম্পিউটার স্ক্রিনে, ওটা অটোমেটিক আমার সাথে কাজ করে। যখন আমি কোনো জায়গায় আটকে যাই তখন ওই এআইটাকে আমি প্রশ্ন করি যে আমি এই জায়গায় আটকে গেছি, এই জায়গা থেকে আমি কি করে এখন বাইর হব। তখন সে আমাকে একটা সমাধান দেয়। তো সেই এআইটার সাথে আমি পরিচয় করায় দিই। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ চ্যাট। হ্যাঁ, এইটাই কিন্তু আমাদের আসল একটা এআই, যেটা আমাদেরকে এমন এমন কাজ থেকে হেল্প করে তোমরা বুঝতে পারবে না। আবার এই চ্যাট এআইটা তোমরা ডাউনলোড করে নিবা। হ্যাঁ, তারপরে এখান থেকে এসে উম, এখান থেকে চ্যাট 5 এটাতে ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, এটা আগে সরায় রাখি আমি। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কিন্তু স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। Hi there, MD. হাই দেয়ার, হাউ আর ইউ? It's pretty much an ad setup hub. You're picking profiles and creatives for your campaigns, setting destinations, and checking tracking details. এক মিনিট দাঁড়াও। আচ্ছা, সে কিন্তু ইংরেজিতে কথা বলছে, বাট বাংলাও সে কথা বলতে পারে। কি করে আমি সেটা দেখাচ্ছি। চ্যাট, তুমি হচ্ছে বাংলাতে বলবা, ওকে? অবশ্যই আমি বাংলাতেই বলবো। এখন তো তো তোমার যে কোনো প্রশ্নের উত্তর বাংলায় দেব। এবার তুমি যা জানতে চাও বলো। আমি যে স্ক্রিনটাতে আছি, তো এইখানে আমার তুমি দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে এক জায়গায় আটকে গেছি ইউআরএল এ। এখানে আমি দেখাই দিলাম তোমাকে, এই জায়গায় আমি আটকে গেছি। এখানে আমি কি বসাবো নিচে? তুমি আসলে এখানে ইউআরএল প্যারামিটার সেট করতে চাচ্ছ, যেখানে তুমি কাস্টম কি ভ্যালু বসাতে পারো। উদাহরণস্বরূপ, যদি তুমি কোনো ট্র্যাকিং বা ক্যাম্পেইনের নির্দিষ্ট তথ্য যোগ করতে চাও, তাহলে নিচে সেই কি ক্ষেত্রে মান বসিয়ে দাও। যেমন ধরো কি ওয়ান এর জন্য ভ্যালু ওয়ান। আমিও দেখতে পাচ্ছি তুমি এই সেট আপের মধ্যেই আছো। আর এইখান থেকে ক্রিয়েটিভ তুমি দেখতে পাচ্ছ, এইখানে আমি কি বসাবো? এখানে এগুলা এইভাবেই থাকবে না? ঠিক আছে, তুমি এখানে আসলে ইউআরএল প্যারামিটার অংশে যে কোনো কি ভ্যালু বসাতে পারো। যেমন ধরো নিচে তুমি কি আর ভ্যালু অনুযায়ী তোমার কাঙ্ক্ষিত ডেটা বসিয়ে দিতে পারো। সেটা হয়ে গেলে সেটার মাধ্যমে ট্র্যাকিং বা অন্য যে কোনো তথ্য সহজেই যোগ হয়ে যাবে। আচ্ছা, তুমি এখন আমি যেটা প্রশ্ন করতেছি আগে সেটার উত্তর দাও, ওকে? অবশ্যই। এখন তুমি যে প্রশ্ন দিয়ে করছো ঠিক সেটারই উত্তর দিচ্ছি। তুমি যা বলেছিলে না, সেটা ব্যতীত আমার কথা শোনো। এখানে হচ্ছে অ্যাড সেটআপ, ঠিক আছে? দেখতে পাচ্ছ অ্যাড সেটআপ? ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তুমি এখন অ্যাড সেট আপ অংশের মধ্যেই আছো। এখান থেকে তুমি নতুন অ্যাড তৈরি করা বা আগে থেকে কোর্স করা কিছু থেকে বেছে নিতে পারবে। যত যেমন সহজ লাগে সেভাবে এগোতে পারো। আচ্ছা, তোমরা কি এখন বুঝতে পারলা যে এই এআইটার খেলাটা কিরকম? বাট সে একটু উল্টাপাল্টা বলে। এআই উল্টাপাল্টা বললে সমস্যা নেই, তোমরা তাকে আগে সাজেস্ট করে ভালো করে কথা বলে নিবা যে তুমি এই ওয়েবসাইটটাতে বা এই জায়গাটাতে কি কাজ করতে আসছো, সেটা আগে তুমি পুরাপুরি তাকে বলে দিবা। বলার পর তার সঙ্গে তারপরে কাজে লাগবা। ওকে, আমি যদি এখন তাকে পুরোপুরি ডিটেলস বলি, তারপরে যদি আমি ওকে প্রশ্ন করি, সে কিন্তু সব একবারে ক্লিয়ারভাবে আমাকে বলে দিবে। আচ্ছা, আমি কি বলবো? আচ্ছা, হে দেয়ার। দেখলাম তুমি এসব অ্যাড সেট আপ অপশনগুলো দেখছো। তো সহজ কথায় তুমি এখানে ঠিক সেই অ্যাড সেট আপের মধ্যে আছো, যেখানে তুমি নতুন পোস্ট তৈরি করতে পারবে বা আগের কিছু বাছাই করতে পারবে। আচ্ছা শোনো, আমি এখানে যে কাজগুলো করব, আমি এখানে সুন্দর করে একটা অ্যাডের নাম দিব। এখানে সব থেকে অ্যাডের নাম দিলে কি হবে এটা তুমি বলবা। এখান থেকে ফেসবুক পেজ, এখান থেকে আমি হচ্ছে ফেসবুক পেজটা সিলেক্ট করছি। এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি হচ্ছে এটার সঙ্গে কানেক্ট করব কিভাবে এটা বলবা। হুম, তারপর হচ্ছে এখানে প্রোফাইল দেখতে পাচ্ছ, এটা আমি কি করে অ্যাড করব সেটা বলবা। অ্যাড সেট আপে কোনটা রাখবো সেটা বলবা। হ্যাঁ, ক্রিয়েটিভ। হ্যাঁ, তারপর হচ্ছে ফরম্যাট কোনটা রাখবো সব থেকে ভালো হয়। তারপরে মেনি, মেনিতে কি রাখবো, অ্যাড ক্রিয়েটিভে কি রাখবো, তারপর হচ্ছে ট্রেকিংয়ে কি রাখবো। হুম, তুমি সব একবার এ টু জেড আমাকে বাংলায় বলবা, ওকে? একদম ঠিক আছে, পুরোটা বাংলায় তোমাকে বলছি। এখানে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাছাই করলে তোমার অ্যাড ওই প্ল্যাটফর্মগুলোতে চলবে। থেকে ফরম্যাট থেকে তুমি সিঙ্গল ইমেজ, ভিডিও বা ক্যারাসেল যেটা খুশি সেট করতে পারো।
কন্টেন্ট মানে অ্যাড ক্রিয়েটিভ, এই তুমি ট্যাগ ইট মিডিয়া যে বারোটি জিনিসগুলো দিতে চাও সেগুলো দেবে। আর ট্র্যাকিং এ তোমার কনভার্সন ইভেন্টগুলো সেট করে নিতে পারো। ব্যাস এই হলো আসলে পুরো সেট আপ, খুবই সোজা। আর অ্যাডের নাম আমি কি দিব? তুমি তোমার অ্যাডের নাম একদম যেটা খুশি সেট করতে পারো। যেমন ধরো এমন একটা নাম দাও যেটা তুমি পরে দেখে বুঝতে পারবে এই অ্যাডটা কোন ক্যাম্পেইনের জন্য। একদম তোমার মতো করে এই নাম দাও, ব্যাপারটা একদম রিল্যাক্স। আচ্ছা, তোমরা কি এখন বুঝতে পারলা যে এই এআই এর খেলাটা কি মামা? তাকে শুধু আমি বলছি যে অ্যাডের নামটা কি দেবো, জাস্ট তার এন্ট্রিটা তোমরা দেখলা। তাকে বললাম যে আমি এই অ্যাডে নামটা কি দেবো, সেও কিন্তু বলে দিল তোমার তোমার জাস্ট মতো বা ইচ্ছা মতো তুমি একটা নাম দাও যেন তুমি বুঝতে পারো। তাহলে তুমি কি বুঝলা? এই এআইটার সাথে কি তোমরা খেলা করবা না? ভাই, তুমি যখন যে কোনো কাজ করবা, তোমার এই এআই তোমার স্ক্রিনে যেন অল টাইম থাকে। আমি যেটা সাজেস্ট করি সেটা তোমাদের ভালোর জন্য করি। শোনো, তোমরা এই এআইটা দিয়ে এমন এমন কাজ করতে পারো তোমাদের ধারণার বাইরে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে কিন্তু এটা সম্পর্কে যদি আমি জানতে চাই, সে কিন্তু এটা সম্পর্কেও আমাকে বলবে। তো ঠিক আছে, তোমরা হচ্ছে এই এআইটা দিয়ে ভালো মতো কাজ করায় নিবা। তোমরা যেই জায়গায় আটকে যাবা তুমি সেই জায়গায় এটা দ্বারা কাজ করায় নিবা। এখন আরো এইখানে যদি এড প্রাইভেসি কি এটা সম্পর্কে যদি বলতে বলে, সে ওইটাও বলবে। তো এইখানে দেখতে পাচ্ছ এড প্রাইভেসিতে কি, এটা সম্পর্কে একটু বলো, বা এটা দিয়ে আমরা কি করতে পারি? এখানে সহজভাবে বললে এই অ্যাড প্রিভিউটা তোমাকে দেখাতে সাহায্য করবে যে তোমার অ্যাড কেমন দেখাবে বিভিন্ন প্ল্যাটফর্মে। খুব ক্যাজুয়ালি বললো তুমি এখানে অ্যাডটা পাবলিশ করার আগে একটু চোখে ফর্ম দেখে নিতে পারছো, জানে সবকিছু ঠিকঠাক লাগছে কিনা। ওর এন্ট্রিটা জাস্ট তাহলে দেখো। একদম সহজভাবে বললে তুমি যখন এই অ্যাডের নাম দিচ্ছ বা সেট আপের বাকি জিনিসগুলো দেখছো, এখানে আসলে তাহলে ওর খেলাটা দেখলা তোমরা না? এটাই হচ্ছে এআই এর খেলা। আচ্ছা, তোমরা এখন বলবো ভাইয়া তুমি এই এআইটা কই পাইলা? আচ্ছা, আমি কিন্তু এখনো ডাউনলোড করি নাই। আমি ডাউনলোড করা ছাড়াও আমি অল টাইম এই স্ক্রিনেই কাজ করি। আমি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি সব সময় এই স্ক্রিনটাতেই থাকি। এই স্ক্রিনটার নাম বা এই সাইটটার নাম অবশ্যই তোমরা জানো, যারা ফেসবুক আমাদের ক্রমে কম চলে, ঠিক আছে? আমরা হচ্ছে মজিলা ফায়ারফক্স এবং এই সাইটটাতে আমরা বেশি চালাই। তো এইখানে হচ্ছে চ্যাট অল টাইম থেকে যায়, আমাদেরকে ডাউনলোড করার প্রয়োজন হয় না। এখান থেকে তোমরা কাজ করবা। এখান থেকে গুগল যদি চালাতে চাও, গুগলে যাও। গুগলে আমরা গেলাম, .com দিতে হবে। আচ্ছা, গুগলে কেন যাবো? আচ্ছা, আমরা এখানে একটা জিনিস সার্চ দেবো, ইয়েলো পেজেস। এখান থেকে তোমাদেরকে একটা বায়ারের খেলা দেখাই। এখান থেকে সে কি বলে, সেই এআইটার সঙ্গে একটা খেলা করি আমরা। এখান থেকে আমরা দিয়ে দিলাম, এখান থেকে এখানে দিয়ে দিলাম, লোকেশন এইটাই থাক। তাকে শুধু আমি একবার স্ক্রিনটা শেয়ার করি, 1 মিনিট দাঁড়াও। জেট 5, হে Hey ব্রো, there, MD. হাউ আর ইউ? This page is a directory of roofing contractors in ইয়েস Los ইয়েস, এখানে বাংলা। অবশ্যই আমি বাংলায় কথা বলছি। এই পেজটিতে লস অ্যাঞ্জেলেসের শীর্ষ আচ্ছা, 30টি আমার আমার আগে কথা শুনো। আমি এইখান থেকে হচ্ছে একটা বায়ার হায়ার করব, টপ রেটেড বায়ার, যেটা আমাকে কাজ দিবে 100%। আমি যদি তাকে মেসেজ করি, যে কোনো হচ্ছে কন্ট্যাক্ট করি, আমাকে সে মেসেজ রিপ্লাই দিবে, এরকম বায়ার তুমি আমাকে এই পেজটা থেকে একবারে সাজেস্ট করে দিবা। ঠিক আছে? আমি হালকা হালকা করে স্ক্রল করব। তো তুমি হচ্ছে বলবা যে কোনটা সব থেকে আমার এই পেজটার ভিতর কোনটা এআই বা কোনটা আহ, আমার আহ, নিম্নত মানের একটা বায়ার হবে। ঠিক আছে? আমি হচ্ছে তাকে যেন ফেসবুকের যে কোনো দিতে পারি, কাজ করাই দিতে পারি। ফেসবুক মার্কেটিং এর, ইনস্টাগ্রামের, টুইটারের, লিঙ্কডইনের, ইউটিউবের যে কোনো কাজ। ঠিক আছে? এরকম বায়ার তুমি এইখান থেকে এখন সাজেস্ট করে দিবা। ওকে? এই পেজে খুব সরাসরি তোমার যা দরকার সেটা হলো এমন একজন কন্ট্রাক্টর যিনি খুব দ্রুত রেসপন্স করবেন। দেখো এখানে যেসব রিভিউ আছে তার মধ্যে দোরান্তেস কনস্ট্রাকশন ভালো ফিডব্যাক পেয়েছে আর তারা যোগাযোগেও বেশ অ্যাক্টিভ লাগে। তুমি তাদের একবার চেষ্টা করে দেখতে পারো।
এরা মোটামুটি তাড়াতাড়ি রেসপন্স করবে বলে মনে হচ্ছে। আচ্ছা, এখানে তারা করবেই 100%। আচ্ছা, একদম বুঝেছি। দ্য র্যান্সেস কনস্ট্রাকশন দারুণ ভরসাযোগ্য মনে হচ্ছে। এরা এখনই ওপেন আছে, প্রম্পট আর পেশাদার সার্ভিস দেয়, আর কমিউনিকেশনেও ভালো। তুমি এদের সাথে লেগে দেখো, ইনশাল্লাহ দ্রুতই রেসপন্স পাবে। তার রিভিউ কয়টা? Sure, Durantis Construction looks like a বাংলায় solid বলো। ঠিক আছে, বাংলায় বলছি। ডুরান্টিস কনস্ট্রাকশন নিয়ে ভাবলে মোটামুটি একটা নিরাপদ চয়েস মনে হচ্ছে। ওরা 45 বছর ধরে কাজ করছে, সবসময় খোলা থাকে, আর তাদের বেশ বিস্তারিত পরিষেবা আছে। তুমি এখানে যে কোনো সময় যোগাযোগ করতে পারো, আশা করি ওরা সহায়ক হবে। এখানে অন্যজন রিভিউ দিয়েছে না? Someone did leave a review here. They said the team was super professional and got the job done right on schedule. Sounds pretty solid, so you're likely in good hands with them. হ্যাঁ, সো ইউ বাংলা বাংলা কেন বাংলা? অবশ্যই বাংলাতেই বলছি। দেখো, যে রিভিউটা আছে সেটা বেশ ভালোই পজিটিভ। একজন গ্রাহক বলেছেন তারা সময় মতোই কাজ শেষ করেছে, পুরো টিমটা খুবই প্রফেশনাল আর মন্দির ছিল, তাই তুমি একদম নিশ্চিন্তে এগিয়ে যেতে পারো। আচ্ছা, জাস্ট এন্ট্রিটা দেখলা? একে পুরো পেজটা দেখাইছি, সে বলে দিল যে এই পেজটাকে তুমি মেসেজ করো, সে তোমাকে রিপ্লাই দিবে দিবে এরা। ঠিক আছে? তো তুমি হচ্ছে একে এমন এমন কাজে ব্যবহার করবা যেখানে তুমি যেই জায়গায় আটকাবা সেই জায়গায় এখানে সার্চ করে একে তাকে কাজে লাগাই দিবে, সে অটোমেটিক কাজ করে দেবে। তো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো, কিরকম লাগলো, সবাই আমাকে জানাবা কমেন্টে। আজকের ক্লাসটা এতটুকুই ছিল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।